বাংলাদেশের কৃষিক্ষেত্রে এমন একটি নাম রয়েছে যেটা ছাড়া বাংলাদেশের খাবারের তালিকা অসম্পূর্ণ, সেটি হলো আলু। চাল গমের পরে আলু আমাদের দেশের তৃতীয় প্রধান খাদ্য উৎস। প্রতি বছর প্রায় 4 থেকে 5 লাখ হেক্টর জমিতে আলু চাষ করা হয়। বছরে প্রায় ফলন পাওয়া যায় 1 কোটি টনেরও বেশি আলু। বছরে এত আলু উৎপাদন হওয়ার পরেও সামনের মৌসুমে আমাদের আলুর সংকট দেখা দিয়েছিল। এই বছরে এই সংকটটি আর দেখা যাচ্ছে না, কারণ আগের মৌসুমে যারা আলু চাষ করেছিল তাদের ভিতরে 90% লোকই আলু স্টল করেছে। এই জন্যই চাহিদার তুলনায় আলু অনেকটাই বেশি। যেখানে লাগতো 70% সেখানে রয়েছে 100%। মানে এবছরে কোনো ফলনে যদি ভালো দাম পাওয়া যায়, তারপর বছরে সবাই ওই আবারটাই বেশি করে, যেন আগের বারের তুলনায় এইবার আলুর দাম আরো বেশি বাড়বে। এটাই হলো বাঙালিদের স্বভাব। এই উত্তরবঙ্গের কোন জেলাগুলি আলু চাষের দিক দিয়ে এগিয়ে রয়েছে? রংপুর, বগুড়া, জয়পুরহাট, এইসব অঞ্চলেতে আলুর চাষ সব থেকে বেশি। তাদের ভেতর থেকে সব থেকে বেশি চাষ করা হয় জয়পুরহাট জেলায়। এই জেলাটি আয়তনের দিক দিয়ে ছোট হলেও পিছিয়ে নেই আলু চাষের দিক দিয়ে। তার সঙ্গে আরো রয়েছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা বগুড়া জেলা। যেই জায়গায় জয়পুরহাট উপজেলা আলু চাষের দিক দিয়ে 60% রয়েছে, সেখানে আমাদের বগুড়া উপজেলা রয়েছে 100%। বগুড়া জেলার দিক দিয়ে অল্প একটু পিছিয়ে রয়েছে আমাদের রংপুর জেলা। রংপুর জেলার 85%, আর আমাদের গাইবান্ধা জেলা রয়েছে 40%। বর্তমান আমি আছি রংপুর জেলার সান্ত্বনা স্টোরে। মূলত আমরা আজকে এই জায়গায় এসেছি আলু উঠানোর জন্য। এর সাথে আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি স্টলে কিভাবে আলু রাখা হয়। এটাই আমার প্রথমবার আমি কোনো আলু স্টলে এসেছি, তো আমি আজকে আলু স্টলের ভিতরে ঢুকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তার আগে একটু জেনে নেওয়া যাক এইবার কৃষকেরা আলু স্টলে রেখে কিরকম লাভবান হতে পেরেছে। যারা আজকে এ জায়গায় আলু উঠাতে এসেছে তাদের বিষয়টা আমি আজকে তুলে ধরি। আলু স্টলে রাখতে হলে গাড়ি ভাড়া এবং বস্তার প্রয়োজন। একটা বস্তার দাম প্রায় 90 টাকা এবং বাড়ি থেকে এ জায়গায় আনার ভাড়া 70 টাকা। বাড়ি থেকে এ জায়গায় আনতে আমাদের 160 টাকা খরচ হয়েছে। তারপর আবার স্টল ভাড়া 400, বাড়িতে নিয়ে যাওয়া সহ মোট খরচ হয় 640। বর্তমান পাইকারি রেট হিসেবে আছে আলু 9 টাকা কেজি। একটি বস্তাতে আলু ধরে 60 কেজি। আমরা এখন 9 দিয়ে 60 যদি গুণ দেই তাইলে হয় 540 টাকা। এখন আমি বুঝতে পারতেছি না এতে কৃষকের লাভ কিনা লস। এই সান্ত্বনা আলু স্টলের ধারণ ক্ষমতা হলো 2,80,000 বস্তা। এই বস্তাগুলি একটার উপর একটা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, আর মাঝখান দিয়ে অল্প একটু ফাঁকা জায়গা থাকা হয় যাওয়া আসার জন্য। এর ভেতরে সব সময় ঠান্ডা আবহাওয়া থাকে। এই ঠান্ডা আবহাওয়ায় আলুকে সতেজ এবং তাজা রাখে। এই বাইরে যে আপনারা আলুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো ব্যাপারীদের আলু। এই আলুগুলো ব্যাপারীরা কেনার পর এখান থেকেই বাছাইকৃত করে আবার বিক্রি করে দেয়, যেগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে।